This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাজ্যব্যাপী বিভিন্ন বিধানসভা ও ব্লক স্তরে আরজিকর কাণ্ডে সিবিআই-এর দ্রুত তদন্ত শেষে প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ পদযাত্রা সহ বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। দলনেত্রী নির্দেশ মতন এবং চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়াতলা ফটক মোড় থেকে ঘড়িরমোড় পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা সহ চুঁচুড়া ঘড়িরমোড়ে অবস্থান বিক্ষোভ পালন করল চুঁচুড়া বিধানসভার তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকেরা। এখন যারা মিছিল নিয়েছেন তারা মিছিলের পেছন দিক থেকে হাঁটতে শুরু করুন। আমাদের নেতৃত্ব দিচ্ছেন চুঁচুড়া জেলা নেতা মাননীয় অসিত মজুমদার মহাশয় এবং সভাধিপতি রঞ্জন ধারা সহ নেতৃত্ব দিচ্ছেন। মিছিল সুশৃঙ্খল ভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, কেউ তাড়াহুড়ো করবেন না, যাতে সুশৃঙ্খল ভাবে এই মিছিলটি ঘড়িরমোড় পর্যন্ত পৌঁছাতে পারে। দলীয় সহকর্মীরা আপনারা সহযোগিতা করবেন। আমাদের দায়িত্ব, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা দলীয় কর্মী, আমাদের যাদের দায়িত্ব আছে, আমরা সুশৃঙ্খল ভাবে আমরা কাঁধে কাঁধ দিয়ে এই মিছিল ঘড়িরমোড় পর্যন্ত নিয়ে যাব। আমাদের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়। আমাদের শ্যামা প্রসাদ মুখার্জি, তাকে বলব মিছিলের আগে চলে যাওয়ার জন্য। আমাদের দীর্ঘদিনের লড়াকু নেতা শ্যামা প্রসাদ মুখার্জি, গৌরীকান্ত মুখার্জি এবং ইন্দ্রজিৎ দত্ত সহ আমাদের বিধায়ক অসিত মজুমদার, তারা মিছিলের আগে আছে, তারা নেতৃত্ব দিচ্ছে। আমরা দায়িত্বপূর্ণ তৃণমূল কর্মী যারা আছি, আমরা কাজে কাজ মিলে সুশৃঙ্খল হবে এই মিছিলকে আমরা নিয়ে যাব ঘড়িরমোড় পর্যন্ত। মিছিলটি এগিয়ে যান আপনারা সব। লাফাচ্ছিস কেন? এমন জাম লেগেছে। আমার উঠেছিল। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ। অবিলম্বে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। অবিলম্বে আইন সংশোধনের দাবিতে চলছে, চলছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইয়ের নেত্রীকে বন্ধ করো, তদন্তের নামে টালবাহানা বন্ধ।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ভারতবর্ষে কঠোর আইন আনতে হবে, যে আইনে কয়েকদিনের মধ্যে দোষীদের বিচার করে ফাঁসি দেয়া যায়। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত নিশ্চুপ। 20 দিন হয়ে গেল সিবিআই হাতে মহামান্য আদালত কেস দিয়েছেন। প্রথম যে একটা আসামি বাংলার পুলিশ ধরেছিল, তার বাইরে কোনো নতুন আসামি আজও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। মূল অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর আইনের দাবিতে আমরা তোলাপটক মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করলাম এবং 6টা পর্যন্ত এখানে অবস্থান করব। আমরা চাই সিবিআই দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুক এবং তাদের ফাঁসি হোক। এবং কঠোর আইন, যে আইন দেখে যারা এই নিম্ন মনের লোক, যাদের এই ধরনের মানসিকতা, তারা সেই সাজার ভয়ে কখনো ধর্ষণ এবং খুন করার মতো অপরাধ করবে না। আমরা সেই আইন চাই এবং সেই আইনের দাবিতে আমরা এখন অবস্থান করব। 6টা পর্যন্ত এই অবস্থান চলবে। আগামীকাল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি এই একই জায়গায় একই দাবিতে তারাও অবস্থান করবে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না দোষীদের সাজা হচ্ছে। সব জায়গায় কিন্তু এই আন্দোলনকে ঘিরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সবাই চাইছে বিষয়গুলো, কিন্তু দেখুন, আমরা সবাই চাই ধর্ষণের সাজা হোক, ধর্ষণকারীরা ধরা পড়ুক এবং তাদের কঠোরতম বিচার হোক। কিন্তু ডান এবং বাম এদের ধর্ষণকারীদের শাস্তির চিন্তা নেই। এদের চিন্তা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে গেলে আগে ইউপির মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে বিহারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। কারণ ইউপিতে প্রতিদিন ঘন্টায় 4টে করে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে। বামপন্থীদের এবং দক্ষিণপন্থীদের এই ধর্ষিতার, নির্যাতিতার যারা অপরাধী, তাদের শাস্তি দেবার কোনো বাসনা নেই। তাদের বাসনা মমতা ব্যানার্জির পদত্যাগ। বাংলার মানুষ আজ হোক কাল হোক এটা বুঝে ফেলেছে, তাই ওদের ধিক্কার জানাচ্ছে।